আসসালামু আলাইকুম। সেতিরোগ বা ভিটিলিগো অনেক সময় বিভিন্ন ধরনের খাবার বা লাগানোর ওষুধ বা ফটোথেরাপিতেও কাজ করে না। যেসব সেতিরোগ স্টেবল থাকে, প্রোগ্রেশন হয় না এবং অন্য কোনো ট্রিটমেন্টে কাজ করে না, তাদের জন্য অপশন হচ্ছে ভিটিলিগো সার্জারি। আমি ডক্টর শেখ মোহাম্মদ ফয়সাল। আমি একজন ডার্মাটোলজিস্ট এবং ডার্মাটোসার্জন। স্কিনের বিভিন্ন ধরনের সার্জারি নিয়ে কাজ করি, যেমন ভিটিলিগো সার্জারি, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি। আজকে এই ভিডিওতে ভিটিলিগোর সার্জারি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেতিরোগ আসলে আমরা প্রথমে অ্যাসেস করি রোগটা অ্যাক্টিভ আছে নাকি। আমরা রোগীর হিস্ট্রি নিয়ে বা ইতিহাস নিয়ে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে জানতে পারি এটা ছড়াচ্ছে নাকি। পাশাপাশি ক্লিনিক্যাল এক্সামিনেশন করেও আমরা দেখতে পারি খালি চোখে এবং ডার্মাটোস্কোপ করে বিভিন্ন ধরনের ফাইন্ডিং আছে অ্যাক্টিভ ভিটিলিগোর। যেমন বর্ডারটা অনেক সময় ইরেগুলার থাকে অ্যাক্টিভ ভিটিলিগোতে। বিভিন্ন ধরনের স্যাটেলাইট লেশন পাওয়া যায় ডার্মাটোস্কোপ করে। ট্রাইক্রোম নামে এক ধরনের ফাইন্ডিং পাওয়া যায় অ্যাক্টিভ ভিটিলিগোতে। আবার খালি চোখে কোয়েবনার ফেনোমেননও পাওয়া যায়। এসব দেখে আমরা যাচাই করি এটা অ্যাক্টিভ কিনা। অ্যাক্টিভ ভিটিলিগোর বিভিন্ন ধরনের ইমিউনোমডুলেটর খাওয়ার ওষুধ আমরা দিই, পাশাপাশি লাগানো ওষুধও দিয়ে থাকি। যখন ভিটিলিগোটা অ্যাক্টিভ স্টেজ থেকে স্থির অবস্থায় আসে, তখন আমাদের সেকেন্ড স্টেজের ট্রিটমেন্টে যেতে হয়, যেটাকে আমরা বলি রিপিগমেন্টেশন স্টেজ। এই স্টেজে আমরা বিভিন্ন ধরনের লাগানোর ওষুধ পাশাপাশি বিভিন্ন ধরনের ফটোথেরাপি এবং টার্গেটেড ফটোথেরাপি, যেটাকে আমরা এক্সাইমার লেজার বলি, সেটা দিয়ে থাকি 3 থেকে প্রায় 6 মাস। যেসব ভিটিলিগোতে এসব ট্রিটমেন্ট কাজ হচ্ছে না, যেসব ভিটিলিগো স্টেবল হয়ে গেছে, 1 বছর ধরে বাড়ছেও না আবার কমছেও না, তাদের জন্য অপশন থাকে হচ্ছে সার্জারি, ভিটিলিগো সার্জারি। ভিটিলিগো সার্জারি কয়েক ধরনের প্রসিডিউর করা যায়। এক ধরনের প্রসিডিউরকে আমরা বলি টিস্যু গ্রাফটিং, আর একটা হচ্ছে সেল গ্রাফটিং। সেল গ্রাফটিং এর মধ্যে আমরা সাধারণত জানি স্কিনের সেল সবচেয়ে বেশি সেল থাকে ক্যারাটিনোসাইট এবং মেলানোসাইট। এই ক্যারাটিনোসাইট মেলানোসাইট সাসপেনশন ট্রান্সফার করা যায়, আবার শুধু মেলানোসাইট ট্রান্সফার করা যায়। মেলানোসাইটটা আবার কালচারও করা যায়, নন কালচার উপায়েও ট্রান্সফার করা যায়। টিস্যু গ্রাফটিং এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে পাঞ্চ গ্রাফটিং, যেটা ইজিলি করা যায় এবং চেম্বারেই করা যায়। আরেকটা হচ্ছে সাকশন ব্লিস্টার করে ট্রান্সফার করা। পাঞ্চ গ্রাফটিং আবার দুইভাবে করা যায়, একটা হচ্ছে মোটরাইজড পাঞ্চ দিয়ে আর একটা হচ্ছে হ্যান্ড পাঞ্চ দিয়ে। মোটরাইজড পাঞ্চ দিয়ে সবচেয়ে ভালোভাবে এটা করা যায়, কারণ মোটরাইজড পাঞ্চে আমরা একদম স্মল সাইজের পাঞ্চ ইউজ করতে পারি। 1 মিলিমিটার সাইজের পাঞ্চ ইউজ করে আমরা পাঞ্চ গ্রাফটিং করতে পারি, যেটাতে সবচেয়ে ভালো রেজাল্ট আসে। আমার চেম্বারে আমি ভিটিলিগো সার্জারির বিভিন্ন ট্রিটমেন্ট অপশন রেখেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে এক্সাইমার লেজার, মিনি পাঞ্চ গ্রাফটিং যেটা মোটরাইজড পাঞ্চ দিয়ে করে, এবং ক্যারাটিনোসাইট মেলানোসাইট সেল সাসপেনশন করে যেটা ট্রান্সফার করা যায়। দুটা উপায় সার্জারিতেই আমরা রিসিপিয়েন্ট এরিয়া থেকে সেল নিয়ে বা টিস্যু নিয়ে, বিশেষ করে থাই এরিয়া এবং